গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এর বাড়ি রয়েছে মতো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। স্কুলের জন্য রেডি হয়ে গেছি, 8টাও বাজেনি। দেখো বাইরে রোদের তেজটা একবার তোমরা দেখো। তো যাই হোক, এখন স্কুল ঘরের দিকে যাবো একটু বাদেই। আর এখন উঠে পড়েছি ওইদিকে, তো দেখাচ্ছি তোমাদেরকে ও কী করছে। ঘরের বিছানাবাটি এখনও তোলা হয়নি, এসেই করবো। পড়াতে বসে গেছে, আর গরমের মধ্যে পারছি না, জামা কাপড় মানে গায়ে পরতেই যে কী কষ্টটা হচ্ছে তার আর বলার না। এই যে ও পড়াতে বসে গেছে অলরেডি, আর বিছানাবাটির অবস্থা কী অবস্থা বুঝতেই পারছো। তোলা হয়নি, তুলবো। এখন আমি রেডি হয়ে পড়েছি, কলমি শাক হবে বলে শাশুড়ি মা বসে কলমি শাক কাটছে। আর হালকা পাতলাই হবে। এদিকে শোল মাছ করবো স্কুল থেকে এসে, তাই ফ্রিজে ছিল, এটা গতকালকের, এটা বার করে রেখেছি। আর কালকের এমনিও ফ্রিজে টক ডাল রয়েছে, আদারওয়াইজ আর সেই কী করেছিলাম যেন সেটাও রয়েছে। তো যাই হোক, পরে তোমাদেরকে সেগুলো নিয়ে বলবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এদিকে ও স্কুল থেকে চলে এসছে। ও তো তোমার সাথে গুড মর্নিং বলে গেছিলোই, আর তোমাদেরকে দেখিয়েও ছিল যে আমি পড়াচ্ছিলাম। তো যাই হোক, পড়িয়ে ঠড়িয়ে উঠেছি। ওর আজকে স্কুলটা একটু তাড়াতাড়ি ছুটি হলো, যেহেতু এত গরম পড়ছে, তাই বাচ্চাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হলো। নাহলে ওই ঘরটা এমনি টিনের চাল, সো হেভি গরম হয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি করে ছেড়ে দেওয়া হলো বাচ্চাদের। আর এদিকে এসে ও এখন আমার ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। এই যে খাবো, ওটস দিয়ে, চিয়া সিডস দিয়ে, টক দই দিয়ে, কলা দিয়ে। ও নিজেও তাই খাবে, এই দেখো নিয়ে নিয়েছে। আর এদিকে দুপুরের রান্নার তোড়জোড়ও শুরু করে দিয়েছে অলরেডি। আর আমি কাজে অলরেডি বসে গেছি, কিন্তু খেয়ে দিয়ে নেবো বলে একটু উঠলাম। খাওয়া দাওয়াটা হয়ে গেলে আবার কাজেতে ব্যাক করবো। রান্না বান্না সেরে ওয়াশিং মেশিনের জিনিসপত্রগুলো করা হয়ে গেছে, এবার ও একটু মেলে দিয়ে আসবে, আমাকে একটু হেল্প করে দেবে। আর কিছু আর রান্না বান্না তো মোটামুটি হালকা পাতলা করে ফেলেছি। করে ফেলেছো? কি আর তখন ভিডিও করতে পারিনি। কি রান্না করেছো শুনি? ওই তো কালকে তো টক ডাল আছে যেমন বললাম। আর এঁচড়টা খাওয়া হয়নি, এঁচড় রয়েছে। আচ্ছা, এঁচড় রয়েছে, গরম করবো, মাইক্রোওভেনে বের করে রেখেছি। এই টকের ডাল রয়েছে, বাহ, ডাল রয়েছে, যাই হোক। আর এই যে শোল মাছটা করেছি একদম হালকা মশলা দিয়ে, ভালো। মায়ের খাওয়া অলরেডি হয়ে গেছে। এদিকে কলমি শাক হয়েছে, ঢেঁড়স সেদ্ধ হচ্ছে, আলু ভাজা। এই হয়েছে আপাতত আজকে হালকা মেনু। আজকে অলরেডি 40 ডিগ্রি ছুঁয়ে গেছে, কালকে 1টার পর ছুঁয়েছিল। আজকে 1টাও বাজতে দেয়নি, 12টার মধ্যেই 40 ডিগ্রি ছুঁয়ে গেছে। হ্যাঁ, বলছে সারা মরুভূমির টেম্পারেচারও পার করে যাচ্ছে, দুয়ারে মরুভূমি। একদম আমরা দুয়ারে মরুভূমি। যাই হোক, কালকের ভিডিওটা এখন অবধি আমাদের আপলোড করা যাচ্ছে না। গুগলের ডিএনএস এর সমস্যা হওয়ার দরুন ইন্টারনেটের স্পিড খুব কম, টুকটুক করে আপলোড হচ্ছে। মানে ভোগান্তিতে ভুগছি, একে গরম, তারপরে যাই হোক গরমে ইন্টারনেটও ডাউন হয়ে যাচ্ছে। ইন্টারনেটও 40 ডিগ্রি টেম্পারেচার নিতে পারছে। খুবই কম এসছে গরমের জন্য। আমার তো মে মাসে প্রথম সপ্তাহে পরীক্ষা ছিল হাফ ইয়ারলি, যেহেতু আমাদের এনজিও বলে স্কুলে 2টো পরীক্ষা হয় বছরে, হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি, যেটা মানে আগাগোড়া যেটা পুরনো হয়ে এসেছে। আর 3টে করে পরীক্ষা হয় না। তো যাই হোক, এবার এত গরম বাড়ছে স্বাভাবিকভাবে, তার জন্য একটুখানি আগে যে ছুটি, তো সরকারি ছুটি তো 22 তারিখ থেকে ডিক্লিয়ার হয়েই গেছে, কিন্তু আমাদের তো যেহেতু এনজিও ভাবে তো হবে না, তাই 1 সপ্তাহ মতো এগিয়ে এনে তাড়াতাড়ি করে বাচ্চাদের ছুটি দিয়ে দেওয়া স্বাভাবিক। আমাদের সকালে যেহেতু, তাই তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে ছেড়ে দেবো লু পাওয়ার আগে, যাতে ওরা বাড়ি চলে যেতে পারে। এই হচ্ছে আপাতত ডিসিশন আজকে নিয়েছি, একটা বড়সড় ডিসিশন নিয়েছি স্কুলের জন্য। তো দেখা যাক, নোটিশ করা হয়েছে, কি হয় না হয় সবই তোমাদের বলবো। তবে প্লিজ বলছি, আমাদের গতকালকের ভিডিওটা এখন অব্দি আমরা পোস্ট করতে পারিনি, তোমরা আমাদের সাথে থাকো, একটু ওয়েট করো, হয়তো পোস্ট হয়ে যাবে তাড়াতাড়ি, হতে পারে, বলতেও পারছে না যে 1 ঘন্টার মধ্যে সে ঠিক হবে, নাকি 5 ঘন্টা লাগবে, নাকি আজকে সারাদিনে। এই হচ্ছে ব্যাপার, কিন্তু আমাদের সাথে থাকো প্লিজ। আর দেখো কি হয়, আর আজকে কেমন গরম করে সবার তো ভোগান্তি, কিছু বলার নেই। মাকে ফোন করেছিলাম, মাও বলছে রাতে ঘুমাইনি। রোজ রোজ এই একই কথা শুনতে শুনতে আমার স্বস্তি লাগে। কি করবো জানি, বাড়িতে খুবই গরম, আর কি বলার আছে। এই প্রখর গরমের মধ্যে দুপুরবেলায় আবার লাঞ্চ করতে বসছি। আমাকেও বেড়ে দিচ্ছে সব এঁচড় চিংড়ি, আর এদিকে ভাত, জল ঢালা ভাত। এটা গতকালকের চিংড়ি, আর এদিকে জল ঢালা ভাত, এদিকে টকের ডাল, এইসবই খাবো। মাছ আছে, কি আসছে? ও মাছ আছে, হ্যাঁ মাছ বলেছে, মাছ আছে। এসব দিয়ে এখন খাওয়া দাওয়াটা সারি, গরমে ভালো লাগছে না। এখন ঘরেতেও কাজ করছি, এসিটা এখনো চালাইনি, এবার চালাবো। এতক্ষণ বন্ধ ছিল, এবার ঘর গরম হয়ে আসছে আস্তে আস্তে।
এদিকে ওর পড়ানো স্টার্ট হয়ে গেছে দেখা যায়, একশৃঙ্গ গন্ডার দেখা যায়, হাতি দেখা যায়। আর আমি এদিকে কাজ করছিলাম, ঝর্ণার জল একটু উঠে এলাম। তৈরির কারণ কথাটা ঠিক না ভুল? এই যে জিমের জন্য রেডি হয়ে গেছে, স্টুডেন্টদের পড়ানো কমপ্লিট, সব বসে আছে বাড়ি যাবে বলে। চলো জিম যাই, দেরি হয়ে থাকবে গেছে। না কেউ আমাদের। হ্যাঁ থাকবে না, সে তো বুঝতে পারছি। চলো আমাদের বাড়ি। সবাই সবার বাড়ি চলে যাবে। জিমে তো চলে এসেছি আর ওর যোগা শুরুও হয়ে গেছে, কিন্তু এই গরমেতে কী যে এক্সারসাইজ করব বুঝে উঠতে পারছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিম্পলি এমনিতেই ঘেমে যাচ্ছি। সবাইকার মুখে একই কথা, কি গরম কি গরম, মানে যত না খাচ্ছে সবাই তার থেকে বেশি ঘেমে হাঁপিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আমি আজ বাইসেপ ট্রাইসেপটাই ওই জন্য করছি, আর আদার্স কিছু এখন করছি না। তাছাড়া আমার হাঁটুতে একটুখানি পেন হচ্ছে সকাল থেকে, মানে ওই যেটা আমার আর্থারাইটিসের ব্যথাটা হয় সেই ব্যথাটা একটু বেড়েছে, তার জন্য বেশি উল্টোপাল্টা কিছু চাপ দেবো না, ওই হাতটাই করে নিই, সেটাই বেটার। আর তার সাথে একটু অ্যাপস করে নেবো। তো জিম থেকে চলে এলাম, জিম না যোগা থেকে চলে এলাম। আজকে গরমের জন্য তো মেডিটেশন হয়নি, তোমরা দেখতেই পেলে। দেখতে পেয়েছি কি? হ্যাঁ এমনি দেখিয়েছি, মেডিটেশন হয়নি সেটা জানি না। যাই হোক, তাড়াতাড়ি চলে এসেছি, এসে তো এইদিকে সবার খাওয়া দাওয়া অলরেডি হয়েই গেছে, আমাদের হয়নি। 9টা বাজে, এখন আমাদের বেশি রাত পাইনি। তাই আমি তরকারি তো ওই বেলারই রয়েছে, তাই একটুখানি ওটসে রুটিটা করবো ভাবছি। তাই মাখলাম, এতে একটু রাখলাম, আর হচ্ছে এবার এইগুলোই করবো। আর আজকে তো গরমের জন্য নাজেহাল অবস্থা, মানে বিচ্ছিরি রকমের। 45 উঠবে বলছে, যা দেখলাম আজকে ফোরকাস্টে। আজকে তাও অ্যাকচুয়ালি একটু হাওয়া রয়েছে কিন্তু হ্যাঁ, বাইরে। আজ হাওয়াটা- কালকে একটু গুমোট ছিল, আজ আজকে হাওয়াটা। টেম্পারেচার বেশি, কিন্তু বাইরেটাও হাওয়া রয়েছে। কিন্তু আমাদের জিমের ভেতরের অবস্থা খুব নাজেহাল, ভীষণ গরম। তাও দিদি একটা সুখবর দিল যে পরশুদিন নাকি নতুন একটা এসি লাগাবার ব্যবস্থা কথা হয়েছে, আসার কথা আছে, এখন জানি না, মানে বলেছে এই আর কি। এখন তো সবই গরমকালে এসি দোকানদারও তো ভোগাচ্ছে, বলেছে কথা আছে যে পরশুদিন। এই একটা সুখবর আমরা পেলাম, দিদি একটা সুখবর দিল। দেখা যাক কি হয় না হয়। তো যাই হোক, আজকে আর ব্লগটাকে করতে পারছি না, আর বেশি দূর করে তোমাদেরও সময় নষ্ট করবো না। তোমরাও জানি গরমে কষ্ট পাচ্ছ, আর আমাদের ভিডিও দেখে তোমাদেরও বিরক্ত লাগবে, তাই আর সময় নষ্ট না করে এখানেই এন্ড করছি। পারলে না করে একটু দেখো, একটু সময় দিয়ে, যাতে আমাদের ডিউরেশনটা একটু বাড়ে। তো সাথে থেকো, সঙ্গে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালের ভিডিওতে। গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। টাটা।